ব্রিগেডের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপির একটি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার সকালেই পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় ব্লকের আহারমুন্ডা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, এদিন সকালেই মোদির সংকল্প যাত্রা সভায় যোগ দিতে বিজেপি কর্মীদের আনতে একটি বাস যখন এলাকায় ঢুকছিল, তখনই একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী লাঠি ও ইট নিয়ে বাসটির উপর চড়াও হয়। হামলায় বাসের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। বাসের চালক আহত হন। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা রামাপ্রসাদ গিরি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে হারের ভয় পেয়ে তৃণমূল এই ধরনের হিংসাত্মক পথ বেছে নিয়েছে। এমনকি বাসের চালককে বন্দুক দেখিয়ে মারধর করা হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন। দাদা কি হয়েছে, কি হলো? আমাদের প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য বাস যাচ্ছিল আহারমুন্ডা। যাওয়ার পথে আটের অঞ্চলে দিলীপের নেতৃত্বে বাস বন্দুক দেখিয়ে ভাঙচুর হয়। আমরা প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, বাংলাকে কলঙ্কিত করার জন্য নির্বাচনের আগে কোনো রাজ্যে বা নির্বাচনের আগে এরকম বন্দুক দেখিয়ে ভাঙচুর করে এরকম অবস্থা আজকে দেখা যাচ্ছে না। এখন বাংলাকে কলঙ্কিত করার জন্য যারা এই অবস্থা করছেন তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং মারার কেসের আসামি দিলীপ কেন এখনও জেলের বাইরে আছে তার তদন্ত করে দেখা হোক। নির্বাচন কমিশন তদন্ত করে দেখে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। রামাপ্রসাদ ড্রাইভার দা আপনাকে মেরেছে? মানে কত জোর মেরেছে? ওই সাইডে গ্লাসটা, আমার ড্রাইভারের গ্লাসটা যখনই মারে তখনই ডাংটা বসছে এখানে হাতে। আচ্ছা আচ্ছা। প্রথমে ওরা 4-5 জন ছিল, দিয়ে বললো কোথায় যাবে, আমি বলি আহারমুন্ডা। না, গাড়ি ঘুরাও। আহারমুন্ডা ঢুকতে 1/2 কিলোমিটার বাকি আছে। হাফ কিলোমিটার নাই, ডান দিকে একটা গলি রাস্তা নেমে গেছে মুরামটা, ওইখানটায় দিয়ে বলে গাড়ি ঘুরাও। তখন গাড়ি ঘুরাতে গেছি, পেছন থেকে একটা আওয়াজ পেলাম যে পেছনের গ্লাসটা ভেঙে দিল। আটুপাটু গাড়িটা ঘুরিয়েছি, দুল ডাল করে ডাইনে বাঁয়ে গ্লাসগুলো শাটারগুলো ভাঙতে শুরু করলো। তারপরে সামনের গ্লাসটায় একটা ডাং মারলো, ওটা ভাঙলো। দিয়ে আমার ডান দিকে ড্রাইভারের বন্দুক ভেঙেছে, আমার হাতে লেগেছে। তারপরে ওরা বন্দুক বের করেছে।